বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মহাবিপদে পড়েছেন ভারত, খেপে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী। ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই, এটা অটোমেটিক চলে আসছে, খুইলা গেছে। এরা নাকি সেই যে পানির যে বাঁধগুলা এরা এটা ছাড়ে নাই। এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে। আসলে কত মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন মহাবিপদের মধ্যে বাংলাদেশ তলিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। বাংলাদেশের বর্তমানে অনেক কয়েকটি জেলা পানির নিচে ডুবে গেছে, তার মধ্যে অনেক কয়েকটি লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, আরও অনেক কয়েকটি জেলা। সম্মানিত দর্শক শ্রোতা, ভারত থেকে বাংলাদেশে অনবরত পানি আসতেছে। মাঝরাতে ভারত গেটটা খুলে দিয়েছিল, মানে রাতের মধ্যেই বাংলাদেশের অনেক কয়েকটি গ্রাম সহ জেলা সহ পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন ডক্টর ইউনূস কি করবে? সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কি দেশ সামলাবে? বাংলাদেশে দেউলিয়া করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এই দেশটাকে ঠিক করবে নাকি দেশটাকে সংস্কার করে সঠিক নির্বাচন দিবে ডক্টর ইউনূস? সম্মানিত দর্শক শ্রোতা, মেন কথা হলো ডক্টর ইউনূসকে হেনস্থ করার জন্যই শেখ হাসিনা মোদির এটা পরিকল্পনা। যাই হোক, বাংলাদেশের জনগণ এখন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সবচেয়ে অন্যতম বিষয় হলো ভারত থেকে নাকি গেট এমনিতেই খুলে গেছে। এটা কি এমনিতেই খোলার জিনিস? যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমে প্রিয় মাতৃভূমির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা ধারণ করেছে। বিশেষ করে আমাদের কুমিল্লা গত 30 থেকে 40 বছরে এমন ভয়াবহ অবস্থা দেখেনি। আমাদের যে গোমতী নদী আছে সেটা প্রায় টৈটুম্বুর একদম বেড়িবাঁধ যেটা আছে, আপনারা জানেন যে কুমিল্লার মূল শহরের পাশে যে গোমতী নদীর বেড়িবাঁধগুলো ওগুলো প্রায় ছুঁই করছে পানি। তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতের বন্যার পানি পাস করা হয়েছে, সেই পাস করা পানি নিয়ে সারা বাংলাদেশের যেই প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে খুবই হাস্যকর একটা রিয়াকশন দিয়েছে ভারত। এটা সম্ভবত কূটনৈতিক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে কি, ভারত যে এই যে মিথ্যাচার করে বা এরা এই যে মিথ্যা কথা বলে, এরা সম্ভবত এটা বোঝে না যে বাঙালি এই জিনিসগুলো বোঝে। তবে আমরা এখানে আরও একটা দাবি রাখতে চাই ভারতের এই কথার আগে, যে আমরা প্রবাসীরা, আমি সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা জাস্ট একটা উদ্যোগ নেন। একটা উদ্যোগ নিলে এই প্রায় 2.25 কোটি প্রবাসী আমরা যারা বিদেশে আছি, ইনশাআল্লাহ আমাদের টাকা দিয়া আরেকটা এরকম তিস্তাবাদ, ফারাক্কাবাদ বা যেই কি বলা হয় যে ওভারপাসের যে পানির জন্য যে ব্যারেজগুলো করা হয়েছে, ওরকম একটা ব্যারেজ ভারতের সীমান্ত থেকে আমাদের সীমান্তের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্বে আমরাও তৈরি করে ফেলেন। প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে। এখন দেখেন, বন্যার পানি নিয়ে ভারত সরকারের কাছে কৈফিয়ত জানতে চাওয়া হয়েছিল। এখন এরা কি বলছে জানেন? অনেকটা পলক ভাইয়ের স্টাইলে, যে ইন্টারনেট অফ করে নিয়ে অফ হয়ে গেছে। ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই, এটা অটোমেটিক চলে আসছে, খুইলা গেছে। এরা নাকি সেই যে পানির যে বাঁধগুলা এরা এটা ছাড়ে নাই, এটা খুইলা পানি ওভারপাসে যাচ্ছে। এই কথা কোনো পাগলে বিশ্বাস করে? এটার যে কনস্ট্রাকশনাল সিস্টেম, এটা কি পানি উপর দিয়ে ওভারফ্লো আসছে, নাকি তারা এই যে বাঁধগুলো ছেড়ে দিচ্ছে সেখান দিয়ে পানি ওভারফ্লো হচ্ছে? দেখেন, ত্রিপুরাতে অরিজিনালি অবস্থা খারাপ, কিন্তু আমরা বরাবরই বলছি যে বাংলাদেশের সাথে যেহেতু একটা কূটনৈতিক সম্পর্ক আছে বা আমরা প্রতিবেশী রাষ্ট্র, সেই ক্ষেত্রে আমাদের মানুষগুলোর তো ন্যূনতম সময় দিতে হবে যেন মানুষরা তাদের মানে গরু, বাছুর, অবলাই প্রাণীগুলা বা ছোট শিশু, বৃদ্ধ অনেক মানুষই ছিল যেগুলোতে এই মুহূর্তে ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো কিছুটা চাইলে নিরাপদ আশ্রয়ে যেতে পারতো, বাড়িঘরগুলো থেকে প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো নিতে পারতো, বা যেই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়ে গেছে বাংলাদেশ, এইটা নিশ্চয়ই হতো না। এখন ভারত সরকারের সমস্যা হচ্ছে কি, সারা বাংলাদেশ থেকে এইবারের বন্যা নিয়ে ভারতের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আন্তর্জাতিকভাবেও ভারতকে কিন্তু একটা চাপ মোকাবেলা করতে হচ্ছে। যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকার পরিবর্তনের ইস্যুতে ভারতের যে কিছু ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই উইদাউট এনি সিগন্যাল, উইদাউট এনি ইনফরমেশন, আচমকা এই বাঁধগুলো খুলে দেওয়া হলো। আর এজ এ রেজাল্ট গত 30-40 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলা যে বন্যা দেখে নেয়, সেই বন্যা আজকে মোকাবেলা করতে হচ্ছে। এতটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেছে যে মানুষের জীবন বিপন্নের পাশাপাশি গবাদি পশু পাখিগুলোর অবস্থা খুবই করুণ একটা দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখতে পেয়েছেন। এখন ভারত সরকার তাদের এই কূটনৈতিক সম্পর্ক থেকে যে মিথ্যাচার করছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। তবে আমি মনে করি অনেক হয়েছে, এবার কথায় না কাজে প্রমাণ দিতে হবে। বিশেষ করে ভারতের সাথে এই যে ব্যারেজগুলা, এই ব্যারেজগুলা নিয়ে একটা স্পষ্ট শক্তিশালী অবস্থান বাংলাদেশকে ক্রিয়েট করতে হবে। আমাদের নানান সমস্যা আছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যে প্রবাসীগুলো আছি, জনে 50,000, 1 লাখ টাকা, 10,000, 20,000 টাকা করে দিলে এরকম 2-4টা ফারাক্কাবাদ অথবা যে ব্যারেজগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি। সরকারের উচিত এখন এই ধরনের একটা প্রকল্প ইন ফিউচারের জন্য প্রস্তুতি নেওয়া। তবে হ্যাঁ, আমাদের যিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন, তিনি কিন্তু ভারতের এই ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছেন। পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি। আবারও প্রিয় দেশের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে। আর আপনারা যারা
ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে মেইন ফোন অপারেটরগুলো আছেন, নেটওয়ার্কিং টাওয়ার যেগুলো আছে, মানে অপারেটরগুলো আছে, তারা কিন্তু ফ্রি মিনিট, ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নাম্বার দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের নাম্বার দেওয়া হয়েছে। এগুলোর পাশাপাশি আরেকটু সচেতন যেটা আপনারা হবেন, এই সকল সিচুয়েশনে কিছু মানুষ যখন প্রাণ বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে যায়, আরেকটা চক্র আছে যারা চুরি ডাকাতি, আপনার এই মুহূর্তগুলোতে লুটপাট অনেক কিছুই কিন্তু ঘটে। তবে যদি কাউকে এমন ঘটনায় ধরা যায়, তাকে বন্যার পানিতেই তারা সমান করে দেন, এগুলোর আর বাইচা থাকার দরকার নাই। পাশাপাশি নিজে সচেতন থাকুন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, প্রিয় মাতৃভূমিকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে, সেই দুয়ারে আজকের মতো বিদায়। বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে, এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথার একটি সীমানা পর্যন্ত থাকা দরকার। ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে। আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, কিন্তু আজ নোয়াখালী, ফেনী এই অঞ্চলের, কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোট কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যের প্রয়োজন। মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে, বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য একটু ডঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন, অনুনয় বিনয় করছেন, আপনার সাহায্য কামনা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি, সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে, খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে। এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিকই নিয়েছে, কিন্তু ভারতে অবস্থান করে সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য, এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য, এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে। তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাঁধ খুলে দেওয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে কখন? যখন আমার কোনো পানির প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলা বলি শুরু করেছে, তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে, হাবুডুবু খাচ্ছে, সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়াগুলো। ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিক্কৃত হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে। এবং আরও যে ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে, ওই দেশের সরকার বলছে যে বাঁধ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে, এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথার একটি সীমানা পর্যন্ত থাকা দরকার, সেটা আজকে তাদের কাছে নেই। মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দুমাত্র তাদের নেই। আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত 7 দিন 5 দিন আগেও ওয়ার্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে, বাঁধের গেট আমরা খুলবো এবং আমাদের এখানে পানি এসেছে, একদিন আগেও যদি মানুষ জানে, 2 দিন আগেও জানে, তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত। কিন্তু আজকে কি হয়েছে? মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব মানে কি বলে পানিতে সয়লাব হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে। কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে, দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য হাউতাশ করছে। এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ভেসে গিয়েছে, আমরা সঠিক তথ্য জানি না, সত্যি আমরা জানি না। তবে পত্রপত্রিকার নিউজ থেকে আপনারা হয়তো 4-5 জনের নিউজ জেনেছেন, তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন, এখানে আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত বেদনার। আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা, অত্যন্ত বেদনার। আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রী ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায়? আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জনগণ দাবি তুলছে
যে নতুন করে বাঁধ নির্মাণ করে, ওদের বাঁধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে। ওরা পানি ছাড়বে, আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে। আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না, কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাঁধে আটকা পড়ে এই পানি ওদেরকেই প্লাবিত করবে। আজকের এই দাবি কেন উঠছে? একটি পার্শ্ববর্তী দেশ, তার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আজকের এই পানি উঠেছে, এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না, এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। আজ মানুষ হাহাকার করছে, সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল। এই দেশ মাত্র কয়েকদিন আগে, 10-12 দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশের গত 16 বছরে আপনারা কথা বলতে পারেন নাই। গত 16 বছরে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ হাসিনার কাছে তুলতে পারেন নাই। সবাইকে গুলি করে বিভিন্নভাবে আপনাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের 16 বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন, আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে, কারণ জনগণ এই যে একটি পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে, দুর্নীতি করে নিয়ে গিয়েছে। এদেশে এখন আর কোনো কিছুই নেই। এই দেশকে যদি পুনর্গঠন করতে হয়, তাহলে আপনাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে, প্রশাসনের পাশে দাঁড়াতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আর একটি বারও কান্নার আর্তনাদ শুনতে চাই না। আমরা আর একটি বারও আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না। আমরা আর একটি বারও কোনো মানুষ না খেয়ে থাকুক, সেটা আর দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষ তারা সুন্দরভাবে জীবনযাপন করুক, ভালোভাবে তারা বেঁচে থাকুক, তারা তাদের জীবনকে সুন্দরভাবে আনন্দ উপভোগের মধ্যে কাটাক, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু এক দল ইতিমধ্যেই ক্রিমিনালি শুরু করে দিয়েছে, পিছনে পিছনে বান কাটা শুরু করেছে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব আপনাদেরকে এই আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পার্শ্ববর্তী দেশের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এত বড় বড় আন্দোলন করে সফল হতে পেরেছি, আমরা আমাদের এই ভাইদেরকেও যদি রক্ষা করতে পারি, তাহলেই প্রমাণ হবে যত ষড়যন্ত্র হোক না কেন, বাংলার মানুষকে বিভাজন করার সুযোগ কেউ পাবে না। বাংলার মানুষই মানুষদেরকে রক্ষা করবে। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করতে পারবো, এটা আমার বিশ্বাস। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আপনি, আমি, আমরা সবাই মিলে এখন আমাদের একটাই কাজ, ঐক্যবদ্ধভাবে আমাদের এই বন্ধুদের, ভাইদের, বোনদের, মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই। ফেনী, নোয়াখালী, কুমিল্লার এই অঞ্চলের মানুষ কিন্তু এরকম বন্যায় কোনোদিন পড়ে নাই। তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে। একদম একজন বড়লোক মানুষ, সেখানে তার হয়তো ধন সম্পদ আছে, কিন্তু আজকের পানির কারণে তার ধন সম্পদের কোনো কাজে আসছে না। অতএব আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য নিয়েও যদি আপনি এগিয়ে আসতে পারেন, তাহলে আমাদের এই ভাইদের কল্যাণ হবে। আমি বলছি, এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানোর জন্য দরকার আমাদের স্পিড বোট, নৌকা কিংবা অন্যান্য সরঞ্জাম, যেটাতে আপনারা এক্সপার্ট, তারা এই কাজটাতে যোগ দিবেন। কিন্তু দলে দলে গিয়ে আপনি সেখানে আপনার নিজেকেও ঝুঁকির মধ্যে যারা ফেলবেন, সে ধরনের যাওয়ার প্রয়োজন নাই। যাওয়ার প্রয়োজন তাদের যারা সত্যিকার ভলান্টিয়ার এবং রেস্কিউ করতে পারবেন, মানুষকে উদ্ধার করতে পারবেন, তাদের মতো ব্যক্তিদের যাওয়া দরকার, নৌকা, ট্রলার কিংবা অন্য আইটেম নিয়ে। আর 2-1 দিনের মধ্যে হাহাকার হয়তো শুরু হবে, মানুষ খাদ্য অভাবে ভুগবে। তাদের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে খাদ্যের আঞ্জাম দিতে হবে এবং টাকা পয়সা নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমিও ইনশাল্লাহ একটি টিম নিয়ে আমার আগামী 2-1 দিনের মধ্যেই, এখন যে অবস্থায় চেয়ে একটু যদি উন্নতি হয়, মানুষজন যদি যখন খাবারের প্রয়োজন হবে, তখন তাদের জন্য আমাদের একটা টিম যাবে। আপনারা আমাদের এই টিমেও সহযোগিতা করতে পারেন। তবে অনুরোধ থাকবে, সবার আগে আপনি নিজেই অংশগ্রহণ করুন। যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, না পারেন, বিদেশে থাকছেন, আপনি বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না, তাহলেই কেবলমাত্র আমার দেয়া এই ফোন নাম্বারে বিকাশ করে আপনারা পাঠাতে পারবেন। এই নাম্বারটি একজন ব্যক্তির, সে আমাদের টিমের একজন সদস্য। আপনারা অনাহুত তাকে কল দিবেন না, শুধুমাত্র বিকাশের জন্যই তাকে আপনারা টাকা পাঠিয়ে হেল্প লিখে দিবেন। 01621297462। আবার বলছি, 01621297462 বিকাশ পার্সোনাল। আরেকটা হচ্ছে 01621297462-2 রকেট পার্সোনাল।
এই নাম্বারে আপনারা যদি কিছু সাহায্য করেন, আমরা আপনাদের পক্ষ থেকে সামান্য যাই করবেন সেটাকেই জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে লাইভ দিয়ে আপনাদেরকে অবগত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত থেকে নাকি সেই গেটটা, পানির গেটটা এমনিতেই খুলে গেছে। তিস্তার গেটটা এমনিতে কি সেই গেট খোলে, নাকি পরিকল্পিতভাবে বাংলাদেশকে ক্ষতি করার জন্য মোদী সরকার, শেখ হাসিনা মিলে এমন করতেছে? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসও কিন্তু এখন মহা চাপের মধ্যে রয়েছে। তারা এই বিষয়ে কাজ করতেছে যে বাংলাদেশের জনগণকে কিভাবে সেভ করা যায়। দর্শক শ্রোতা, বাংলাদেশের অনেক কয়েকটি জেলা বর্তমানে পানির নিচে অবস্থান করতেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক একটি ভিডিও। তো সবশেষে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আল্লাহর কাছে এদেশের জনগণের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি এবং এই ভারত সরকারের কাছে যেন আজীবন মাথা নত করে না থাকা লাগে, এমন একটা উপায় দেখিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা, ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।